প্রিয় বন্ধুরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি লাইভ শুরু করছি। কমরেড সামাদ, সাধারণ সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী। আজকের এই লাইভটা আমি অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে লাইভটা করতে হচ্ছে। আজকের লাইভটা আমার অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। যে দেখেন, মানিকগঞ্জে একজন শিক্ষককে আজকে যেভাবে জয় বাংলা স্লোগান দিয়ে সমস্ত পুলিশের উপস্থিতিতে যারা লাঞ্ছিত করলো, যেভাবে আমি বাকরুদ্ধ হয়ে গেছি, হতবাক হয়ে গেলাম এটা দেখা। যে সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে একজন কলেজ শিক্ষককে, সম্মানিত কলেজ শিক্ষককে, উনি হিন্দু সম্প্রদায়ের শিক্ষক, যেভাবে টেনে হিচড়ে মারধর করে একটা পকেট মারের মতো অসম্মান করা হইল, এটার কোনো প্রতিবাদ জানানোর জন্য আমি এই লাইভটা করতেছি না। আমি এটা প্রতিবাদ জানানোর কোনো ভাষা আমার জানা নাই। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে দেখেন, আপনারা যারা সাধারণ মানুষ, যারা সাদাকে সাদা দেখেন, কালোকে কালো দেখেন, তারা কিন্তু দেখতেছেন যে কয়েকজন ছাত্র বা কয়েকজন যুবক একটা কলেজে ঢুকে পুলিশ এবং সকল ছাত্রছাত্রীর সামনের থেকে টেনে হিচড়ে একজন শিক্ষককে মারধর করলো কয়েকজন যুবক। কিন্তু এই জিনিসটাকে আমরা এত হালকাভাবে নিচ্ছি না, বিধায় এই লাইভটা করতেছি। হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই, কারণ আমরা ছাত্র রাজনীতি করেছি। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, আমরা কিন্তু কোনো গাড়ি চালাইতে হইলে বা কোথাও হামলা করতে হইলে, এমনকি মিছিল করতে হইলে বড় ভাইদের দিকে আমরা কিন্তু চেয়ে থাকতাম যে কখন নির্দেশ আসবে, কখন চা সিঙ্গারার পয়সা আসবে। কাজেই 90 স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন সব করে আসছি আমরা। এখন আবার কিছু ছাত্র পরিচালনাও করি, আমাদেরও কিন্তু অঙ্গ সংগঠন আছে, কিছু ছাত্র আছে। কাজেই নারায়ণগঞ্জে আজকে যে ঘটনাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন, ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটল। এক নম্বরে আপনার দেখতে হবে যে সেই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কে, ম্যানেজিং কমিটির কারা আছে। আপনারা কি মনে করেন যে ম্যানেজিং কমিটির সভাপতি বা ওই এলাকার এমপি বা ম্যানেজিং কমিটির নলেজে না দিয়া এমন কোনো ছাত্র সংগঠন আছে যে জয় বাংলা স্লোগান দিয়া প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে একজন শিক্ষককে
টেনে হিচড়ে পিটেতে পিটেতে নিয়ে আসবে ধরে। ঘটনাটা কিন্তু মোটেও এইরকম না। এই জন্যেই চিন্তার বিষয় যে সেই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নলেজে অবশ্যই আছে এই ঘটনা, ম্যানেজিং কমিটির নলেজে আছে এই ঘটনা, কিছু ছাত্রকে দিয়া এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এই ঘটনাটা আমি আপনাদেরকে দেখাই, একটু দেখানোর পরে কিছু তথ্য আপনাদেরকে দিব। দেখেন ঘটনাটা আগে আমরা দেখি কি হচ্ছে এখানে। দেখেন আপনারা তো ওনারকে হুমকি দিয়েছিল মেরে ফেলার। তো তাকে এই যে লাঞ্ছনা করার কারণে আমরা সাধারণ ছাত্রছাত্রী একত্রিত হয়েছি, এর প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। এর যেন সুষ্ঠু একটা বিচার পাই আমরা, স্যার যেন আর কারো কাছ থেকে লাঞ্ছনা বোধ না পায়। আমাদের স্যারকে যেরকম ভাবে করা হয়েছে, অপমানিত করা হয়েছে, অনেকবার এরকম করা হয়েছে, এটা আমরা বিচার পাচ্ছি। এখন আর বুঝতে বাকি আছে আপনাদের যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাটা বলার মতো ভাষা, প্রতিবাদ করার মতো কোনো ভাষা আমার জানা নাই। শুধুমাত্র সেই শিক্ষকের একটু বলে দিলে ভালো হয়, কারণ এই লাইভটা বহুত জায়গাতে যাবে। আমি একটু বলে দিই, লোকেশনটা বলে দিই আপনাদেরকে, এটা বলে দিই। মানিকগঞ্জ সরকারি নুরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক রতন কুমারকে অফিস থেকে টেনে হিচড়ে বের করে বর্বর নির্যাতন। লোকেশনটা দিয়ে দিলাম। এখন আলোচনায় আসি। তো এখন যা দেখতে পাচ্ছি আমরা, সরকারি দল বা আওয়ামী লীগ এখন পুরোপুরি বেপরোয়া হয়ে গেছে। জয় বাংলা স্লোগানটা ছিল মুক্তিযোদ্ধাদের স্লোগান, দলমত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল জয় বাংলা। কালক্রমে এই স্লোগানটা এখন আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, ভালো কথা। কিন্তু এখন তারা এই জয় বাংলা স্লোগানটাকে যে সকল কাজে ব্যবহার করতেছে, শুধু এখানেই না, আরো অনেক কাজে আমরা দেখছি। এখন এই জয় বাংলাটা একটা আতঙ্কের স্লোগান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে জয় বাংলা শুনলেই এখন মানুষ বুঝতে পারতেছে যে এইখানে চাঁদাবাজি হবে, না খুন হবে, না ধর্ষণ হবে, না মারপিট হবে। এখন কিন্তু জয় বাংলা স্লোগান দেখলেই, যদি জয় বাংলা স্লোগান দিয়া একটা মিছিল নিয়েও যায়, অনেকেই কিন্তু ঘর বাড়ির জানালা বন্ধ করে দেয়।
এবং অনেকেই রাস্তা থেকে সরে যায় যে এখানে কি কোপাকুপি হবে নাকি মাইকধর্মী করবে। এই বিষয়ে আমি মাত্র দুইটি কথা বলবো। একটা কথা হলো, এর পরিণতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য সুখকর হবে না। নিউটনের থার্ড ল, অ্যাকশন টু রিঅ্যাকশন, ছোট্ট একটা কথা, পৃথিবী যতদিন থাকবে এই সূত্রটা কিন্তু প্রযোজ্য থাকবে। এখন আজকের ঘটনাটা নিয়ে যে আলোচনাটা করতেছি, এই ঘটনাটা কিন্তু যেহেতু সেখানে পুলিশ আছে এবং আমরা জানি যে এটা কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে, তাহলে সে কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া যেত। ম্যানেজিং কমিটি বাংলাদেশে এখন এই আওয়ামী শাসনামলে একজন শিক্ষককে অপসারণ করতে ছাত্রলীগ দিয়ে তো পিটানো লাগে না। সেই এলাকার এমপি যথেষ্ট, ম্যানেজিং কমিটি যথেষ্ট, তারা তাকে অপসারণও করতে পারে, আর সরকার চাইলে তো গুমও করতে পারে। কিন্তু এইরকম ভাবে গোটা শিক্ষক সমাজ আজকে লাঞ্ছিত হয়েছে এবং এই ঘটনার, বললাম না যে এই ঘটনা পরিণতি আওয়ামী লীগের জন্য সুখকর হবে না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতায় যখন থাকে কেউ বা অতিরিক্ত ক্ষমতা যখন কেউ ভোগ করে, তখন কিন্তু তারা অন্ধ হয়ে যায়। অতিরিক্ত ক্ষমতা যখন কেউ ভোগ করে, বেপরোয়া হয়ে যায়, তখন তাদের বিবেক বুদ্ধি লোপ পায়। তখনই এই ধরনের ঘটনাগুলো ঘটায়। যে এই একজন শিক্ষককে, এটাকে কি মনে করেন? এই ঘটনাটা সারা বিশ্বের জন্য একটা কলঙ্কিত ঘটনা হিসেবে চিহ্নিত হবে এবং মিডিয়ার কল্যাণে এটা সারা বিশ্বে যাবে। কিন্তু ক্ষমতাসীনরা কিন্তু মনে করবে যে এটা কোনো ম্যাটার না তাদের জন্য, কিন্তু ম্যাটার হয়ে দাঁড়াবে, অচিরেই ম্যাটার হয়ে দাঁড়াবে। এই ঘটনাটাকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করতে পারত, সেই শিক্ষককে বরখাস্ত করা যেতে পারত, কলমের খোঁচায় চাকরিচ্যুত করা যেতে পারত, বা একটা মামলা দেওয়া যেত, আইনগত ব্যবস্থা নিতে পারত। তা না করে প্রকাশ্য এখন ওই যে অতিরিক্ত ক্ষমতা ভোগ করার কারণে সরকার বেপরোয়া হয়ে গেছে, আওয়ামী লীগ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এতে আপনার আমার একটু কিছু বুঝার ব্যাপার আছে। ব্যাপার হলো কি, মানুষ মরার আগে অনেক সিমটম পাওয়া যায়। এই সরকারের এই ঘটনাগুলা, এটা আমরা দেখতেছি যে এই সরকারের পতনের সময় খুব ঘনীভূত এবং এই সরকারের পতনের জন্য আমরা বা জনগণ কেউ দায়ী না। তারা আত্মহত্যা করল। 1990 সালে এক নূর হোসেন এরশাদ সরকার গুলি করে মারার কারণে দ্রুত তার পতনটা হয়েছিল। আর আওয়ামী লীগ যে ন্যাক্কারজনক ঘটনাগুলা একের পর এক ঘটাইতেছে, আমরা বুঝতে পারতেছি যে এই ঘটনাগুলো কারা ঘটাতেছে, আমরা চিনি তাদেরকে। আবার এটাও বুঝতে পারতেছি
যে তাদের বিদায় ঘন্টা বাজে গেছে, তারা আত্মহত্যা করতে চাচ্ছে। এটা একটা ছোটখাটো ঘটনা নয়। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে এইভাবে অপদস্থ করা এটা নজিরবিহীন ঘটনা। এখানে কিছু কমেন্টস আসছে। প্রথা বিরোধী যুবরাজ লিখেছেন, দাস পুলিশ। ভাই, আপনার সাথে আমি একমত না, তবে একটা ব্যাপারে একমত। দাস শব্দটা আপনার ঠিক আছে, কিন্তু তাদের উপায়ও তো নাই। এই পুলিশ তারা চাকরি করে। পুলিশ আবার এত সাধারণ পাবলিকের মতো এত বোকা না। যখন জয় বাংলা স্লোগান দিয়ে ঢুকে, তখন পুলিশও জানে যে এটা অনুমতিপ্রাপ্ত, অনুমোদিত। তখন পুলিশের আর কিছু করার থাকে না কাঠের পুতুল হওয়া ছাড়া। জয় বাংলা মন্ত্র দিয়ে যেখানে ঢোকা হয়, জয় বাংলাটা হলো এখন যে কোনো কর্মেই যাক, খুন করতে যাক আর হত্যা করতে যাক, প্রশাসন বোঝে যে এটা সরকার অনুমোদিত, পুলিশের দাঁড়িয়ে থাকতে হবে। আজকে অনেকে যোগ দিচ্ছেন আমার সাথে, দেখি কে কি কমেন্টস করছে। ম্যাও এক্স ডং লিখেছেন, সাথে আসি। ভাই, মনটা আজকে খারাপ। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আমাদের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রচার সম্পাদক তারেক ইসলাম বিডি যোগ দিয়েছেন, লিখেছেন, কেমন আছেন কমরেড? জয় বাংলা বলে শিক্ষককে পিটানো, তো সে দায়ভার কার? দায়ভার কার? এই যে এতক্ষণ তো আলোচনা করলাম, আর আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনি নিজেও জানেন যে যেখানে জয় বাংলা দিয়ে কোনো কিছু করা যায়, বুঝে নেবেন এটা সরকার অনুমোদিত। সেখানে আর পুলিশের কোনো কিছু করার থাকে না। আমরা নড়াইলের ঘটনায় দায় প্রশাসনকে দিয়েছি এবং দিবই, কিন্তু এখানে আপনি পুলিশকে দায় দিতে পারবেন না। আর যারা আছেন, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা জানাই এবং এর সুদূর প্রসারী ফল আওয়ামী লীগ তথা এই সরকারকে ভোগ করতে হবে। এ ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত। আপনাদের আমি বেশ কিছু গ্রন্থ পড়েছি। 1971 সালে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অনেক মানুষকে জবাই করা হয়েছিল গরুর মতো। তখন বিসমিল্লাহটা হয়ে গেছিল একটা আতঙ্কের শব্দ, আর এখন জয় বাংলাটা হয়ে গেছে একটা আতঙ্কের শব্দ। এই ঘটনাই এটা প্রমাণ করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আর সরকার প্রধান মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঘটনা কার ইঙ্গিতে ঘটেছে এটা জানতে আপনার বেশি সময় লাগবে না, হয়তো এতক্ষণ জেনে গেছেন। যদি সম্ভব হয় বা আপনি মনে করেন যে এটা দৃষ্টান্তমূলক বিচার জাতির সামনে হওয়া উচিত, তাহলে আপনি এটা করবেন বলে আমি আশা করি। আজকের লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ।